আর্লি মর্নিং। আমরা এখন বেরোবো কাশল মানিকারণের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট কমপ্লিট করব। দই নিয়ে আসো একটা বাটিতে। আলু পরোটাটা রেখে খা। হোটেল এবং হোটেল স্টাফ অসাধারণ, তাই হোটেল ছাড়ার আগে একটা ছোট সেলফি, কিছু রিভিউ সেশন ছিল। মানালি থেকে কুলুর দিকে যাওয়ার পথে এই জায়গাটা অসাধারণ, সুন্দর একটা পরিবেশ পাচ্ছি। অনেক নিচু দিয়ে নদী বয়ে চলেছে। আজকে আমাদের গন্তব্য কাসল ও মানিকারণ, দুটো খুবই ফেমাস ডেস্টিনেশন। মানালি থেকে 8 কিমির পথ, আর গুগল ম্যাপ অনুযায়ী 3 আওয়ার্স অ্যাপ্রক্স দেখাচ্ছে, বাট ড্রাইভার দাদা বলছেন 5 ঘন্টা লেগে যেতে পারে, জানি না কেন। এখন আমরা নগর কুলু ভাউন্টার হয়ে কাসলের দিকে চলেছি। কুলুর দিকে যখন আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, কিন্তু কুলু মনেস্ট্রি আমাদেরকে ড্রাইভার দাদা প্রবেশ করাচ্ছেন। এখানে একটা দারুণ শান্তির একটা আবহাওয়া, আর মনেস্ট্রিটা খুবই গুছালো এবং সুন্দর। আবাসিক স্কুল আর কি, প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই ধরনের আবাসিক স্কুলে পড়াশোনায় তো মন বসতেই হবে, তাই না? আর বাচ্চাগুলোর ফুটবল স্কিলটাও কিন্তু যথেষ্ট ভালো, ছোট্ট বল নিয়ে দেখার মতো। ওই দেখো কমলা লেবুর গাছ, কমলা লেবুর গাছ। কমলা লেবুর ছালগুলো দেখো কিরকম আলাদা। শুরু থেকে অনেকটাই জার্নি হয়েছে, ছেলে আর সামলাতে পারছে না, গা গুলানো ভাব আসছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু গাড়ি ছাড়াই, হেঁটে হেঁটে পাহাড়ি রাস্তাটা ঘুরে বেড়াই। সামান্য একটু আগিয়ে গেলাম, আর গাড়ি আমাদের পিছনে আছে, পরে আসবে। সুন্দর সুন্দর এই ধরনের ফুল পাতা দেখছি, ভালো লাগছে চোখে, ওই নিজে হাঁটতে হাঁটতে সুন্দর একটা দৃশ্য। ও দারুণ দারুণ দারুণ। जैसे पाँव होता है, देखो पाँव के नीचे हाँ। वो साहब है। জানি না, এদিকে চলে। মালানা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট।
এটা একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, যেটা হিমাচল প্রদেশের কুল্লু ডিস্ট্রিক্টে মালানা গ্রামে অবস্থিত। 2001 সালে তৈরি 86 মেগাওয়াট প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে এই প্ল্যান্ট, যার উদ্দেশ্য মূলত ইন্ডিয়ান নর্দার্ন রিজিয়নের ইলেকট্রিসিটি শর্টেজকে কভার আপ করা। ড্রাইভার দাদা সঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি প্রচুর জ্যাম আমরা মাঝখানে পেয়েছিলাম, যার জন্য আমাদের কাসলে ঢুকতেই দেরি হয়ে গেল। এখন আমরা কাসল ঢুকছি। কাসলে বিশেষ কিছু করার মতো আমরা সুযোগ পাচ্ছি না, কারণ যদি এখানে বেশি সময় দিই তাহলে মানিকারান আমরা দেখতে পারবো না, তাই আমরা সরাসরি মানিকারানের দিকেই চলছি। 31 ডিসেম্বর, তো একটা পার্টি ভাইব এখানে অলরেডি শুরু হয়ে গেছে। প্রচুর গাড়ি আসছে মানালি বা চণ্ডীগড় থেকে, এদিক থেকে, যার জন্য প্রচুর জ্যাম পাচ্ছে। বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলো ভালো রকমভাবে সেজে উঠেছে। গরম লাগছে? হ্যাঁ, अरे चलो ऐसे नहीं खाने देंगे वरना बीच में घूमते रहो। আলটিমেটলি আমরা মণিকরণে ঢুকলাম। রাস্তায় প্রায় আধ ঘন্টা করে 3খানা জ্যাম। মণিকরণ গুরুদ্বারা সাহেব, গুরু সাহেব। একসময় ভূগোল বইতে পড়েছিলাম মণিকরণ হট স্প্রিংয়ের ব্যাপারে, যা আজ সচক্ষে দেখব। এই দেখো সেই হট স্প্রিং। আর্থ সারফেসের নিচের ফাটল দিয়ে গ্রাউন্ড ওয়াটার উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এসে পুনরায় আর্থ সারফেসে ফিরে আসে হট স্প্রিং রূপে। মণিকরণ গুরুদ্বারার ভিতরে এই ধরনের ইন্টারকানেক্টেড কিছু রাস্তা আছে আর কিছু রুম আছে, যেগুলো 50 টাকা 60 টাকাতে অ্যাভেলেবেল। কেউ যদি এমার্জেন্সিতে থাকতে চায় থাকতে পারে, অবশ্যই অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে। মণিকরণ এই নামের সাথে জুড়ে রয়েছে এক কাহিনী। কোনো এক সময় এই স্থানে দেবী পার্বতী ভ্রমণকালে তার কানের এক গহনা হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজির পরেও দেবী না পেয়ে খুবই কষ্ট পান এবং শিবের কাছে গিয়ে জানান। শিবের প্রচেষ্টা সত্ত্বেও না পেয়ে শিব তাণ্ডব শুরু করেন এবং ভূমি ফাটতে থাকে, বেরিয়ে আসতে থাকে জল। জগতের বিনাশ অবশ্যম্ভাবী দেখে পাতাল লোকের শেষ নাগ ভূগর্ভস্থ জলের সাথে মায়ের গয়না ভূপৃষ্ঠে ফেরত পাঠিয়ে দেন। আর এখান থেকেই শুরু হয় এই মণিকরণ জায়গা নামের সূচনা। 16শো শতাব্দীতে গুরু নানকজি ও তার ভাই মর্দানা হিমাচলের এই অঞ্চলে ভ্রমণকালে আসেন এবং এখানে মর্দানার যখন খুব খিদা পায়, গুরু নানকজি তাকে নির্দেশ করেন একটি প্রস্তরখণ্ড দেখিয়ে সেটাকে তোলার জন্য, এবং তোলা মাত্রই মর্দানা দেখেন যে সেখান থেকে গরম ফুটন্ত জল বেরোচ্ছে। গুরু নানকজি সবাইকে নির্দেশ দেন যে এখান থেকে খাবার তৈরি করে নেওয়ার জন্য। আর এই জায়গাটা পবিত্র বলে মনে করা হয় সেই ক্ষেত্রে। ना नेमे तुले आना ना भय करे लोफ्टिंग जा रहे हैं नीचे उधर। ও পিঠের ওগুলো জলে ভাসার জন্য, জলে ডুবে গেছে। আমি জানতাম পাঞ্জাবের লস্যি আর লরি বিখ্যাত, কিন্তু কুয়াশা বা ধুঁধ যে এত বিখ্যাত আর এতটা বেশি মাত্রায় পড়ে
এখন বুঝতে পারছি আমাদের স্টেশনে পৌঁছাতে কেন দেরি হবে, ড্রাইভার দাদা বারবার বলছিলেন, ঠিক এই কারণে। During journey, we had an order with Zomato at Itawa station, and it has arrived properly. We have received our proper food. Singh Bhai and Dixit Bhai, very good your service at your station for your long waiting. I'm sorry for that due to delay of train, but finally we have got our order. Thank you. Within journey, we are going to celebrate New Year. Happy New Year. We have started to celebrate 2026. Here, some co-journeys fellows are already engaged with chain, and the decoration is going on. ট্রেনের মধ্যে নিউ ইয়ার সেলিব্রেশনের সুন্দর অনুভূতি আর মানালি ট্রিপের সামগ্রিক এক মিষ্টি অনুভূতি নিয়ে এই ব্লগটা শেষ করলাম। আবার নতুন ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।